হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে একটা জায়গায় যাওয়ার ছিল, তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি, বেশি লেট করিনি। আর এখানে যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে সুমনদার বাড়ি। সুমনদাকে তো কম বেশি চিনতেই পেরে গেছো এতদিনে, হোলিতেও যার বাড়িতে গেছিলাম। তো আজকে সুমনদার ছেলের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে যাওয়া হচ্ছিল। তো আমরা একটু বিকেল বিকেলই চলে গেছিলাম, যেহেতু সুমনদা সব সময় আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিসে মানে মানে সেই মানুষটাকে সবার আগে পাওয়া যায়। তো সেই জন্য মা বললো যে একটু সকাল সকাল যাব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর আমি যেহেতু মায়ের সাথে যাচ্ছিলাম, সৈকতের যাওয়া হয়নি, কারণ যেহেতু ওর নাইট অফিস, তো সেই জন্য ও যেতে পারিনি। আর এইখানে দেখো আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর এই শাড়িটা আজকে পরেছিলাম, তো এই শাড়িটা অনেক দিন পরে পরলাম। এই শাড়িটা ভীষণই ভালো শাড়ি, ভীষণই কমফোর্টেবল। এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে মিশোই থেকে। আমার ভীষণ পছন্দের, মানে এত সফট না শাড়িটা, ভীষণ সফট, পরলে পরে আর খুলতে ইচ্ছা করবে না, এত ভালো শাড়িটা। তো যাই হোক, সুমনদার বাড়ির এখানে চলে এসেছিলাম আর আজকে শাড়ি পরেছিলাম। তোমরা তো দেখেই নিয়েছো লুকটা, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেন এখানে এসে পৌঁছে যাই। আর এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো তখন খাচ্ছে। তখন জানো কটা বাজে, 5টা কি 5:30 বাজে, তখন এই বাচ্চাগুলো খাচ্ছিল। আর আমাদেরটা তো আমার সাথে কথাই বলছিল না, কারণ আমাদেরটা আমার উপর রেগেছিল একটা কারণে। ও অ্যাকচুয়ালি বাড়ি থেকে আমাকে, যেদিনকে একবার আসছিলাম আমাকে আসতে খুব বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি, আমি চলে এসেছিলাম। তো সেই জন্য আমার ওপরে রেগেছিল ও, তো সেই জন্য আমার সাথে কথাই বলছিল না। তো যাই হোক, তারপরে এখানে এসে একটু ওপর দিয়ে ঘুরে টুরে এসে দেখলাম, মানে নিচে এসে বসলাম সবার সাথে দেখা টেকা করে। আর এখানটা হচ্ছিল দিদি কফি করবে বলছিল, চা কফি দুটোই হচ্ছিল। তো দিদি করে বলছিল, তো আমি বললাম ঠিক আছে, আমি একটু হাতে হাতে হেল্প করে দিই। ওরা তো সকাল থেকে করছে টুকটাক টুকটাক, কি অনেক কিছুই হাতে হাতে তো যেন করতে লাগে। তো সব কিছুই করছিল, তো আমি বললাম আমিও একটু সাথে সাথ দিই। তো আমি এখানে করছিলাম, দিদি বলে দিচ্ছিলো ক চামচ দিতে হবে, তো সেটাই আমি এখানে করে নিচ্ছিলাম। আর খুব মানে এই বাড়িটা না, মানে খুব নিজের ফিল হয়, মানে কখনো মনেই হবে না যে এটা আমি অন্য কারোর বাড়িতে এসেছি। ভীষণ নিজের মতো ফিল হয়। আর ভীষণ ভালো দাদাটা, যতই বলবো ততই কম হবে এই দাদাটার কথা। তো এখানে দেখো, যেহেতু বার্থডে পার্টি, তো এখানে ওই জন্য ওর বন্ধুরা এসেছিলো, আগেই এসেছিলো কিছু বন্ধুরা, তারাই সাজাচ্ছিলো। আর এখানে মা আর আমি দুজনে মিলে বসেছিলাম। আর মা দেখো এখানে গেম খেলছে, ক্যান্ডি ক্রাশ খেলছে। আর এখানে আমি মায়ের সাথে একটুখানি খেলছিলাম। আমার একটা সময় ভীষণ ফেভারিট ছিল ক্যান্ডি ক্রাশ গেমটা, বাট এত বেশি লেভেল যে পরে গিয়ে ফোন হ্যাং করে, আর তারপরে গিয়ে কি হয়ে যায়, মানে আর খেলাই হয় না এই করে করে। তারপরে এখানে দেখো মানে সবাই ওরা সাজিয়ে দিয়েছে, কত সুন্দর সাজিয়েছে এই জায়গাটায়। আর তারপরে আস্তে আস্তে ওর আরও বন্ধুবান্ধবরা এসেছিলো। আর এখানে দিদি কেক নিয়ে এসেছিলো ওদের জন্য, মানে ওদের জন্য না, মানে বার্থডে বয়ের জন্য কেক নিয়ে এসেছিলো গিফট হিসেবে। তো দেখো, আর ওর এই গিটারটা ওর খুব পছন্দ, তো সেই জন্য গিটার স্টাইলের আর কি নিয়ে এসছে। আস্তে আস্তে এখানে সব লোকজন চলে এসেছিলো। আর এখানেও কেক কাটিং করছে। আর আমি এবারে ওকে গিফট বলতে আমি ওকে টাকাই দিয়েছি, আমি আর ও অন্য কিছু কিনে দিই, কারণ ও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে। তো ওর পছন্দ মতো ও যেটা ইচ্ছা ও কিনতে পারবে পরে। আর আমার পছন্দ মতো হলে ওর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, নাও পড়তে পারে। আমার এরকম অনেক জিনিস আছে যেটা আমি মানে আমার গিফট হিসেবে পেয়েছি, আমার ভালো লাগেনি, আমি আজ অবধি ভাঙিনি। তো আমার না বেস্ট এটাই সবথেকে বেস্ট হয়। আর এইখানে তারপরে কেক কাটিংয়ের পরের বন্ধুরা সব গান গেয়েছিলো, আর এত সুন্দর গান গায় যে তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই শোনো। আর এখানে আমি একটু ওপরে এসেছিলাম, মা কাকু কী করছে দেখতে, তো ওরা এখানে পরিবেশন করছিলো। আর তোমরা ওদের গানটা শোনো, একদম স্কিপ করো না, এত দুর্দান্ত গান গায়, জাস্ট ফাটাফাটি। আমার তো ভীষণ ভালো লাগছে, তো তোমরা শুনতে থাকো। আছে বিচারের বক্তব্য, আছে আমি নিজের মনের অন্তরে। ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনোদিন। যদি কেড়ে নিতে বলে কবিতার ভাষা খাতা,
যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে পারে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি ছোড়া বাড়ি কতখানি মিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে রোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত করিতে স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত করিতে স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ও সে ভাবিয়ালা তো বন্ধুরা তোমরাও শুনলে তো ওদের গান, তোমাদের বলো কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লাগছিলো, ওখান থেকে আমার জাস্ট উঠতে ইচ্ছা করছিল না, আমি উঠিও নি যতক্ষণ না ওদের গান শেষ হয়েছে, আমি জাস্ট ততক্ষণ অবধি শুনছিলাম। দেন তারপর এখানে উপরে চলে আসি খাওয়ার জন্য। আর যেহেতু অনেকটা রাত্রির হয়ে যায় আর মা আর কাকু তখন বেরিয়ে যাচ্ছিলো, আর আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার প্ল্যানিং চেঞ্জ হয়ে যায় আর আমি এখানে রাত্রেবেলা থাকার প্ল্যানিং করে নিই। কারণ এখানে না সবাই মিলে থাকে তো, আর সবাই মিলে রাত জাগে গল্প করে আড্ডা দেয়, এত ভালো লাগে যে কি বলবো। ইচ্ছা মানে আমার তো প্ল্যানিং ছিল বাড়ি যাওয়ার, কিন্তু এদেরকে দেখে আর ইচ্ছা মানে আটকে নিলাম যে না থেকে যাই। তো এখানে সব বসে এত গল্প আড্ডা এত মজা, সারা রাত জেগে জেগে এই যে মজাটা না সত্যি কোথাও পাওয়া যায় না। দেন তারপরে দেখো 4:16 বাজে আর পূজাও এসেছিলো, পূজাও তখনই বেরিয়ে যায় কিছুক্ষণ আগেই। আর আমি এখানে শুয়ে শুয়ে মুভি দেখছিলাম হ্যানা মন্টানা। আর কাদের বলো হ্যানা মন্টানা খুব পছন্দর শো ছিল, আমার তো ভীষণ ছিল। আমি ছোটোবেলায় হ্যানা মন্টানাই দেখতে দেখতে বড় হয়েছি। তো যাই হোক সেটাই দেখছিলাম। আর এখানে দেখো আমি তখন অবধি ঘুমাইনি, আর তখন সকালও হয়ে যায় আর তখন অনেকে শুয়ে পড়ে, কারণ সবার তো কাজবাজ কষ্ট আছে না শরীরে, তো সবাই সেই জন্য শুয়ে পড়েছিল, আমি একাই জেগেছিলাম ফোন দেখছিলাম। আর এখানে সৈকতের জন্য অপেক্ষা করছিলাম, কারণ সৈকত আমাকে নিতে আসবে বলেছিল, তো সেই জন্য আমি ওর জন্য ওয়েট করছিলাম যে বাড়িতে যাব। দেন এখানে দেখো আমি উঠে পড়ি, মানে আমি রেডি ফেডিও হয়ে যাই, শাড়ি টাড়ি পরে নিই, আর এখন আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। আর দিদি ঘুমাচ্ছিল, দিদিও মানে ওই 4টে কি 4:30টার পরেই ঘুমিয়েছে সবাই আর কি। দেন তারপরে দিদি আমাকে এখানে ছাড়তে চলে এসেছিলো, আর এখানে সৈকতের সাথে একটু কথা বলছিল। আর তারপরে আর একজন এই যে আমাকে নিতে চলে এসছে। আর এখন আমি বাড়ি যাচ্ছি, ও কিন্তু সারা রাত না জেগেই মানে না ঘুমিয়েই এখন অফিস করে এলো, এই যে এখন বাড়ি গিয়ে ঘুমাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।